এটা হচ্ছে ইতালির রোম শহরের সবথেকে বড় মসজিদ মুসলিমদের জন্য। জীবনে এই প্রথম আমি কোনো মসজিদের ভেতরে ঢুকেছি। তার সাথে হচ্ছে রমজান মাসে লাস্ট ইফতারটা অনেক দেশের মুসলিমদের সাথে করতে পেরে খুবই ভালো লাগছিল। ওই দিনই আবার রোম শহরের মেয়রও এসেছিলেন, যার জন্য হচ্ছে ক্যামেরা সেট আপ করা হচ্ছিল। তো আজকের ভিডিওতে আমি এই মসজিদটা ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাতে চাই, তার সাথে শেয়ার করতে চাই এখানে ইফতারে কি কি ছিল এবং কত দেশের মানুষ ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। এটা হচ্ছে এই বছরের লাস্ট রোজার একটা ভ্লগ বা ভিডিও। তো আমরা যেদিন ইফতারের জন্য এখানে গিয়েছিলাম, মানে মসজিদে এসেছিলাম, সেদিন হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, দেখতেই পাচ্ছেন, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। মসজিদের এরিয়ার এই ঘরটাতে হচ্ছে মূলত ইফতারের আয়োজন করা হয় বা সবাইকে ইফতারের খাবার দেওয়া হয় এখানে। এবং এই মসজিদের জন্য কোন কোন দেশ থেকে সাহায্য বা অনুদান আসে সেই সব দেশের নাম হচ্ছে এখানে লিস্ট করা আছে। দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমাদের বাংলাদেশের নাম কিন্তু সিরিয়ালের 4 নম্বরে দেওয়া, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এবং এটা কোন সালে হচ্ছে তৈরি হয়েছে সব হিস্টোরি খুব সুন্দর করে দেয়ালে লেখা আছে। তো এবার চলেন আমরা উপরের দিকে যাই। উপরের এই এরিয়া, মানে যে সোজা লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ঈদের জামাত পড়ানো হয়। এখানে ঈদে বিভিন্ন দেশের মুসলিম সহ এত পরিমাণে মানুষ হয় যে এখানে 4টা জামাত হয় ঈদের জন্য। এত বড় এরিয়া জুড়ে এত সুন্দর একটা মসজিদ, তাও খ্রিস্টান একটা দেশে, ভাবা যায় না। ভেতরে ঢোকার এটা হচ্ছে মেন দরজা। দরজাটা অনেক উঁচা, অনেক বড়। আর ভেতরের পরিবেশ হচ্ছে এইরকম। এখনো পর্যন্ত ভেতরে ঢুকেনি, সময় হয়নি। প্রায় ঘন্টাখানিক পর হচ্ছে আমরা সবাই ভেতরে ঢুকেছি। আমি অনেক আগে আগে এসেছিলাম শুধুমাত্র চারপাশটা ঘুরে ঘুরে দেখার জন্য। মাশাআল্লাহ, মসজিদের বাইরে যতটুকু সুন্দর তার থেকে আরো কয়েক গুণ বেশি সুন্দর ভেতরে। তো ভেতরে হচ্ছে কিছুক্ষণ পর পর এইরকম এরিয়া দিয়ে রেখেছে যে এখানে যার প্রয়োজনীয় জুতা, ছাতা, ব্যাগ রাখা যায়। এই সাইডটা হচ্ছে মেয়েদের জন্য। এখানে হচ্ছে মেয়েরা বসে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। এখানে হচ্ছে কিছু আরবীয় মহিলারা হচ্ছে খেজুর, পানি এগুলা রেডি করছিল ইফতারের জন্য। এটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা অজুখানা। এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে দোতলায়। এই এরিয়াটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। ঈদের জামাতে হচ্ছে ওপরে সহ এখানে নামাজ পড়া হয়। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে সব ছেলেরা নামাজ পড়ে। ভেতরে ছেলেদের এবং মেয়েদের জায়গা হচ্ছে কিছুক্ষণ পর পর এরকম কোরআন শরীফ রাখার তাক আছে। এখান থেকে যে যার মতো করে নিয়ে কোরআন শরীফ বসে বসে এখানেই পড়তে পারে। সবকিছুর মধ্যে একটা জিনিস একটুখানি খারাপ লেগেছে, সেটা হচ্ছে মেয়েদের এবং ছেলেদের যে নামাজের জায়গা আলাদা আলাদা, ঠিক আছে, বাট মাঝখানে কোনো পর্দা সিস্টেম নাই, সবাইকে হচ্ছে দেখা যায়। যাই হোক, এখানে আমাদের হচ্ছে পানি আর খেজুর দিয়ে ইফতার করার পর নামাজ শেষ করে হচ্ছে সবাই উঠে গেছে বাইরে বের হওয়ার জন্য। মানে প্রথমে যে যেখানে দেখালাম ওইখানে ইফতার করে। তো নারী পুরুষ সবাই হচ্ছে বের হয়ে গেছে সেই জায়গায় ইফতার করতে যাওয়ার জন্য। তো এইখানে হচ্ছে আমরা সবাই চলে এসেছি ইফতার করার জন্য, বাট সবার এখানে জায়গা হয় নাই। কিছু মানুষ, মানে কিছু মহিলারা হচ্ছে বাইরে বসেছিল। আমরা সবাই শেষ করলে আবার তারা শুরু করবে। এটার ভেতরে আবার অর্ধেক করে ওয়াল বা বেড়া দেওয়া ছিল ছেলেদের আর মেয়েদের জায়গার মাঝখানে। আর এইখানে ইফতারে ছিল হচ্ছে সাদা ভাত, 1 পিস করে গরুর মাংস, আর ছিল হচ্ছে সাথে ছিল পানি, আর ছিল হচ্ছে কলা। তো আমি হচ্ছে ওই পানিটাই হচ্ছে স্যুপটা দেখাচ্ছিলাম, ভালো লাগছিল আর কি। আর পেছনে মেয়র হচ্ছে ভাষণ দিচ্ছিল। তো এই ছিল এই বছরের রমজানের শেষ ভিডিও। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।